দেশ থেকে সহস্র মাইল দূরে প্রায় ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান। সময়টা দীর্ঘ, ঘটনাবহুল এবং বিতর্কে ঘেরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সালের ৭ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার রাজনীতি ও ব্যক্তিজীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। দলীয় অস্থিরতার পটভূমিতে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন দুর্নীতি দমন অভিযানে নামে, তখনই তাকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকাকালীন শারীরিক ও মানসিক অবস্থার চরম অবনতি হয়। পরিবার ও দলীয় নেতাদের মতে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়। কয়েক দফা হাসপাতালে নেওয়া হলেও স্থায়ী চিকিৎসার সুযোগ পাননি। সেই সময় বিএনপির ভেতরে বাইরে এক ধরনের নীরব আতঙ্ক কাজ করছিল। কারাগারের প্রতিটি রাত তারেক রহমানের জন্য হয়ে উঠেছিল অনিশ্চয়তার এক দীর্ঘ অন্ধকার। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। ১১ সেপ্টেম্বর ২০০৮ স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এই যাত্রা এক অর্থে চিকিৎসা, আবার একই সঙ্গে হয়ে ওঠে দীর্ঘ নির্বাসন। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দলের যোগাযোগ, নীতি নির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্তগুলোতে সক্রিয় হতে থাকেন। প্রায় ২৭ বছর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। মায়ের এই দুর্দিনে দলের ভার তারেক রহমানের উপর আরও বাড়ে। দল তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। লন্ডন প্রবাসী হয়েও স্কাইপ, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্স সব জায়গায় তার উপস্থিতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গত ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক চিত্র নাটকীয়ভাবে বদলে যায়। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য মামলা পুনর্বিবেচনা করা হয়। তারেক রহমানও আইনি জটিলতার দীর্ঘ পর্ব থেকে অব্যাহতি পান। এই অব্যাহতি তার দেশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করলেও নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি, আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক জটিলতা সবকিছু মিলিয়ে তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেননি। বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতার সময় লন্ডনে থাকা তারেক রহমান ছিলেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। মায়ের স্বাস্থ্যের প্রতিটি আপডেট তিনি লন্ডন থেকে ঘন ঘন জানতে চাইতেন। দেশে ফিরতে চান এমন ইঙ্গিত তিনি বহুবার ব্যক্ত করলেও নিরাপত্তা পূর্ববর্তী আইনি প্রক্রিয়ার জটিলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এসব কারণে তার ফেরা বারবার পিছিয়ে যায়। এ সময় তিনি ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছিলেন, মায়ের জন্য দেশে ফিরতে চান, কিন্তু নানা জটিলতায় আসতে পারছেন না। মায়ের শারীরিক অবস্থা যখন ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল, তখন এই দূরত্ব তার জীবনের সবচেয়ে বড় মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়। সব জটিলতা, ভয়, অনিশ্চয়তা পেছনে ফেলে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন ফেরার। রাজনীতির হিসাব নিকাশ, আইনি ঝামেলা, নিরাপত্তা সব ছাপিয়ে গেল একটি সম্পর্কে, মায়ের টান, নারীর টান। অবশেষে ১৭ বছরের নির্বাসন ভেঙে তিনি দেশে পৌঁছালেন। মায়ের পাশে দাঁড়িয়ে তিনি যেন নিজেকে আবার বাংলাদেশে, আবার পরিবারের মাঝে, আবার রাজনীতির বাস্তব মাটিতে খুঁজে পেলেন। এ শুধু একজন রাজনীতিকের দেশে ফেরা নয়, এ এক সন্তানের ফিরে আসা, যিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে সঙ্গ দিতে ছুটে এসেছেন।